রাসূলুল্লাহর সময় বেলালের থাকার জায়গা ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার সদস্য ছিলেন। রাসূলুল্লাহর মসজিদের বারান্দায় থাকতেন। বিয়ে করার মতো সামর্থ্য ছিল না বেলালের। হযরত বেলালের বাবা ছিল দাস। হযরত বেলাল নিজ বংশানুক্রমে ছিলেন দাস। সমাজে থার্ড ক্লাস নাগরিক নয়, বরং দাসদের সামাজিক মানুষের মূল্যটুকুও ছিল না। তাদেরকে মানুষ মনে করা হতো না। ওই বেলাল টাকাও নাই, পয়সাও নাই, থাকার ঘর নাই, খাওয়ার খাবার নাই। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দিন, বেলাল কি ব্যর্থ না সফল? কেন? আবার রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল আল্লাহর জান্নাতি মানুষ, খুব সফল মানুষ। আমরা বেলালের নাম শুনলেই ভালোবাসায় মনটা ভরে ওঠে। যদি সেই কালো বেলালকে আজকে আমরা সোনাগাজী বাজারে পেতাম, আপনাদের এই ডাকবাংলা বাজারের মোড়ে বেলাল আজকে আসতো, আমরা পাগলের মতো দৌড়াতাম, ওই কালো বেলালকে কান্দে তুলে আমরা নাচতাম। আমাদের গায়ের জামা খুলে বেলালের পা মুছে দিতাম, বেলালকে জড়ায়া ধরে কপালে হাতে চুমু খেতাম। ও প্রিয় ভাই, বেলালকে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান ইবতাগাল হুদা ফি গায়রিল কুরআনি আদাল্লাহুল্লাহ। যে ব্যক্তি হেদায়েতের জন্য কোরআন বাদ দিয়া অন্য কোথাও যাবে, হেদায়েত তো পাবেই না, আল্লাহর হেদায়েত থেকে ধাক্কা দিয়া দূরে সরাইয়া দেবে। এবং যে ব্যক্তি আল্লাহর কোরআনকে হেদায়েতের কিতাব হিসেবে গ্রহণ করবে না, বরং কোরআন থেকে দূরে থাকবে, হাসরের দিন আল্লাহ তাআলা তাকে অন্ধ বানায়া তুলবে। আল্লাহর সামনে যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে। প্রথম হলো সে থাকবে অন্ধ, দ্বিতীয়ত সে হবে মামলার আসামি। ওই ব্যক্তি যে কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন মানে নাই। আল্লাহ তাআলা বলছেন, এই দুটা কথাই কোরআনে আছে। আল্লাহ বলছেন, ফামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ওয়া মান আ'রাদা আন যিকরি, যে আমার যিকির, আমার কোরআন থেকে নিজকে বিরত রাখবে, মুখ ফিরিয়ে নেবে, দূরে থাকবে, আমি দুনিয়ায় তাকে সংকীর্ণতায় ফেলে দেব। টাকা থাকতে পারে, সুখ কেড়ে নেব, অর্থ থাকবে, খাবার কেড়ে নেব, নিজের সন্তান থাকবে, উল্টা আচরণকারী বানিয়ে দেব, সম্পদ দিয়া সম্পদকে তার অশান্তির কারণ বানিয়ে দেব, তার স্ত্রী থাকবে, অবাধ্য বানিয়ে দেব, দুনিয়ায় এমন অসুস্থতা দেব যেটার চিকিৎসা করার ক্ষমতা ডাক্তারেরও থাকবে না। তাকে আমি দুনিয়ায় বিপদে মুসিবতে ফেলে দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর কিয়ামতের দিন তাকে আমি অন্ধ বানাইয়া তুলব। তারপরে সে আল্লাহকে কিয়ামতের দিন বলবে, লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম, আজকে তুমি আমাকে অন্ধ বানালে কেন? আল্লাহ তখন বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হে মিয়া,
তোমার কাছে আমার কোরআনের আয়াত গিয়েছিল, তুমি সেটা থেকে ভুলেছিলে, মুখ ফিরিয়ে নিয়েছিলে, পড়ো নাই। কোরআন পড়তে জানেন না এমন লোক আজকের মাহফিলে আছে কিনা? পড়তে জানেন কিন্তু অর্থ জানেন না এমন আছে কিনা? অর্থ জানেন কিন্তু মানেন না এমন আছেন কিনা? আত্মসমালোচনা করুন, আল্লাহ আপনার কথা বলতেছে এখানে। তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, এই কোরআনে আমি বলেছিলাম চোর ধরে হাত কাটো। 54 বছর তোমরা দেশ চালাইছো, একটা চোরের হাত কাটো নাই। এ কোরআনের মাঝে আমি বলেছি জানা করলে 100 বেত লাগাও। 54 বছর দেশ চালাইছো, আমার আইনে একটা জেনার শাস্তি দেও নাই। আমার রাসূল তোমাদের বলেছে মদ পান করলে 80 বেত দিতে হবে। 54 বছর দেশ চালাইছো, তোমরা মুসলিম ছিলে, হিন্দু বৌদ্ধ ছিলে না, কিন্তু কোরআন হাদিস থেকে মুখ ফিরাইছো। একটা মাদক সেবীকে 80 বেত দেও নাই। আমি কোরআনে বলছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। আমি কোরআনে বলেছি আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আমার আইনে বাংলাদেশ একদিন চালাও নাই। আমি কোরআনে বলেছি সুদ খেও না, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছেড়ে দাও, কিন্তু সুদ খাইছো। বলেছি লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করো না। ফাইল আটকায়া ঘুষ খাইছো। বলেছি আমি ওয়ালা তুকসিরুল মিজান, ওজনে কম দিও না, অথচ ওজনেও কম দিছো, মালেও ভেজাল দিছো। বলেছি আমি বোনের সম্পদ, অন্যের হক, আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আত্মীয় স্বজনের হক দাও, অথচ ভাই হিসাবে বোনের হক দেওয়া উচিত ছিল, উল্টা বোনের হক নিজে খাইছো, নিজেরটাও খাইছো, বোনেরটাও খাইছো। তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, কিন্তু ফানাসিতাহা, তুমি আমার আয়াত মানো নাই, ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোরে চোখ দেব না, অন্ধ বানাইলাম। তোর মতো বান্দার আমার দরকার নাই, আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। বলুন তো আখিরাতে নেতৃত্ব কার? কর্তৃত্ব কার? একচ্ছত্র আধিপত্য কার? আল্লাহ মুখ ফিরে আনিলে কি উপায়? কোরআন হেদায়েতের কিতাব, মুখ ফিরাবেন না। ও হতভাগা মুসলমান, এমন কিতাব পাইয়া তুমি এই কিতাব থেকে কেমনে বেখবর থাকো? এই কিতাব ব্যক্তিকে পরিবর্তন করে সোনার মানুষ বানায়। এই কিতাব দেশ পরিবর্তন করে সোনার দেশ বানায়, সোনার সমাজ বানায়। যেই যুগে কোরআন এসেছিল, পৃথিবীর সব মানুষ মিলে সেই যুগের নাম দিয়েছে আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। কোরআন আসার পরে আমার রাসূল বলেন খায়রুল কুরুনি করনি, না, তোমাদেরটা এখন আর নাই, বরং আমার যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এই কোরআন আবু বকর, ওমর, ওসমান, আলী তৈরি করেছে। এই কোরআনের ছোঁয়া যাওয়ার পরে সাহাবারা যারা মদ পান করতেন, চুরি ডাকাতি করতেন, যারা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করতেন, যে ওমর রাসূলের কল্লা কাটার জন্য তলোয়ার হাতে নিয়েছিল, এই কোরআন সেই সাহাবীদেরকে আকাশের তারকার সেই দামি মানুষ বানাইয়া দিয়েছে। এই কোরআন তুমি কেন মুখ ফিরাইছে তা থেকে? কেন পড়নি? কেন মাননি? কেন বোঝনি? এই জন্য তোমার প্রথম শাস্তি, তুমি হবে অন্ধ। দ্বিতীয় হলো প্রিয় নবী আল্লাহর কাছে বলবেন ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা
মাহজুরা। হাসরের ময়দানে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে এসে বলবেন, ও আমার রব, আমার উম্মতের অমুক 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 আমার রেখে আসা কোরআন তারা পরিত্যাগ করেছে, জীবনে সমাজে এটা গ্রহণ করে নাই। আমি মামলা দিলাম, তুমি বিচার করো। আমার সামনে যারা আছেন, হাসরের ময়দানে রাসূলের সুপারিশের আশা আমাদের আছে না নাই? নিজের আমল দিয়ে যথেষ্ট মুক্তি পাবেন না সুপারিশ লাগবে? তো রাসূল যদি মামলা দেয়, সুপারিশ করবে কে? এজন্য আখিরাতে যারা নাজাত চান, সফলতা চান, কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসেন। আমি বুঝি না যে মুসলমানের সন্তান কেন কোরআন ছেড়ে দিল। 53টা বছর আমরা তো দেশ চালাইলাম, 54 বছর, ৭১ থেকে 2025 কোন হিন্দু প্রেসিডেন্ট হয় নাই, কোন বৌদ্ধ প্রধানমন্ত্রী হয় নাই, কোন খ্রিস্টান এই দেশের আইনমন্ত্রী হয় নাই। ঘুরে ফিরে মুসলমানের হাতে তো 53-54 বছর ক্ষমতা। আপনাদের কাছে জবাব চাই, 92% মুসলমান যদি আমরা হই, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালানোর সুযোগ আছে না নাই? ডক্টর কামালের লেখা সংবিধানের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? ডক্টর কামালের লেখা সংবিধান নির্ভুল না কোরআন নির্ভুল? তো কোরআন যদি দামি হয়, নির্ভুল হয়, এটা বাদ দিছ কেন? কোন কারণ? বরং ডক্টর কামালদের লেখা ওই সংবিধানে যত আইন ঢুকাইছে সবগুলা ব্রিটিশদের থেকে হাওলাত করা। ঠিক না? ঠিক না? আমাদের দণ্ডবিধির যত আইন আছে সবগুলো ব্রিটিশ আমলে লেখা। এজন্য আপনারা দেখবেন আজ থেকে 150 বছর আগের আইন, 200 বছর আগের আইন, ওই ব্রিটিশরা যেগুলো লেখছে ওগুলো বেটা হাওলাত নিস। অথচ ডক্টর কামাল মিয়া খ্রিস্টান না মুসলমান? তো সে বেটা ব্রিটিশের আইন নিল কেন? কারণটা কি? এরপরে এবার বলেন ডক্টর কামাল মিয়ারে এবার বাদ দেন। উনি সংবিধান লেখার পরে আজ পর্যন্ত সংবিধান ঠিক উনি যেমন লেখছে তেমনই আছে নাকি একটু পরিবর্তন হয়েছে? শিক্ষিত ভাইয়েরা কথা বলেন, পরিবর্তন হয়েছে নি? মোট 18 বার। মাশাআল্লাহ, একজন কয়ে দিছে 18 বার। 18 বার পরিবর্তন হওয়াই তো প্রমাণ করে এটা কোরআন হাদিস না, এটা পরিবর্তনযোগ্য। আর পরিবর্তন যেহেতু করা যায়, তাহলে ব্রিটিশ আইন বাদ দিয়া কোরআনের আইন ঢুকানোর সুযোগ আছে না নাই? কিন্তু 53 বছরে তারা কেন ঢুকাইলো না, আমি এটা বুঝলামই না। ও দোস্ত, আল্লাহর কোরআনের আইন যদি সমাজে চালু থাকতো তাহলে সমাজটা হতো শান্তির সমাজ। আমরা তো দেখেছি জাহিলিয়াতের যুগে মারামারি, কাটাকাটি, হানাহানি, অশান্তি কাকে বলে। কিন্তু হযরত ওমর যখন রাষ্ট্রপ্রধান হলেন, অর্ধ দুনিয়ার সম্রাট, তখন শান্তি এমন ভাবে আসছে, অর্ধ দুনিয়ার খলিফা ওমর গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন নাই। কি শান্তি! আমাদের দেশের প্রধানমন্ত্রী একা একা রাস্তা যায়নি, সাহস করুন। আমার বন্ধু সামনে পিছনে ডাইনে বামে শুধু পুলিশ আর পুলিশ, এসএসএফ, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব, আরো কত কিছু বানাইছে। সব আগ থেকে অ্যালার্ট। কি আজীব, যেখানে যাবে 1 সপ্তাহ আগে সেনাবাহিনীর চৌকস গোয়েন্দা দল চলে যায়, সাথে কুত্তাও নেই। ঠিক নেই? এটার নাম দিছে ডগ স্কোয়াড। দেখেন অবস্থা, কুত্তা মুত্তা আগে ফাটাইয়া দেয়। কি টেনশন, কে কোন দিয়া মেরালায় কোয়া যায় না। আর ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, মদিনা থেকে জেরুজালেম চলে গেছেন সফর করতে, সাথে ওটের রশি টানার জন্য একজন সঙ্গী, আর কোন বডিগার্ড নাই। শান্তি কাকে বলে? মানুষ খাইতে পায় না,
গরিব মা তার সন্তানকে খাবার দিতে পারে না, রাতের বেলায় সন্তান কান্না করছে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর ওই মহিলার বাড়িতে টের পাইয়া নিজের কাঁধের মাঝে আটার বস্তা তুলে নিজে কাঁধে করে পৌঁছাইছে। আর এখন আমাদের দেশের নেতারা হেরার চান্স পাইলে আমরা টাকা বিদেশ পাঠাইয়া দেয়, ঠিক না? আমরা গরিবেরা কষ্ট মষ্ট করে রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কুলি কুলি ভিক্ষা করুন না, আমরা চাকরিজীবী। 10 টাকা 5 টাকা জমাইতে জমাইতে আমরা কিছু টাকা ব্যাংকে জমাই। হাইরে মাইয়া বড় হয়েছে, বিয়ে লাগবে, বিয়েতে খরচ আছে, তাই ফকিরও অ্যাকাউন্ট করে। ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে শুধু এসালম গ্রুপ টাকা বিদেশে পাচার করেছে 80,000 কোটি। এবং আমাদের প্রধানমন্ত্রী সাবেক উনি বলছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। এটাকে আমরা কইছি না নেত্রী কইছে? তাহলে আমাদের প্রশ্ন হলো, যদি ফিয়ন 400 কোটি টাকার মালিক হয়, বাড়ির মালিক কত কোটি টাকার মালিক? আমার দোস্ত দেশটারে ফতুর বানাইয়া দিছে, তলাবিহীন জরি। এখন ব্যাংকে 10 লাখ টাকার চেক দিলে টাকা দিতে পারে না। সিডুইল ব্যাংক অনেকগুলো টাকা চেক ফিরাইয়া রিফিউজ করে, টাকা নাই পরে আসেন। হযরত ওমর কাঁধে করে চালের বস্তা আটার বস্তা পাবলিকের কাছে পৌঁছিয়ে দেয়, আর আমাদের নেতারা পাবলিকের টাকা বিদেশ পাঠায়া কানাডায় বেগম ফারাত বানায় তোলে, ঠিক না? এখন চোর ধরে হাত কাটার আইন তারা কেন করবে? তারা নিজেরাই তো জানে, যদি চোর ধরে হাত কাটার আইন হয়, অনেক নেতার নিজের হাত থাকবে না। আয়নার সামনে দাঁড়াইলে তারা আয়নার ভিতরে চোর দেখতে পায়, ঠিক নেই? আয়নার সামনে খাড়াইলে কি দেখে? তখনই কয় যে হুজুররা এইসব চোর ধরে হাত কাটার আইনের কথা কয় কেন? এগুলো মধ্যযুগীয় আইন। যখন কোরআনের সরাসরি বিপরীতে দাঁড়াইতে সাহস করে না, কারণ মুসলমানের দেশ, তাই উল্টায়া ঘুরাইয়া ফিরে আমাদেরকে রাজাকার বলে গালি দেয়, যুদ্ধাপরাধী বলে মামলা দিয়ে জেলে ঢুকাইয়া দেয়। ওরাও জানে যে আসলে ওরা যুদ্ধাপরাধী। আল্লামা সাঈদী কি যুদ্ধাপরাধী ছিল? আপনাদের কি মনে হয় উনি মানুষ খুন করছে? উনি ধর্ষণ করছে? কারো বাড়িতে আগুন লাগাইছে? এটা হেরাও জানে। উনি যে ভালো মানুষ এটা ওরাও জানে। সমস্যা হলো উনি বাহিরে থাকলে উনার আন্দোলনে, উনার আলোচনায়, উনার তাফসিরে এমন ভাবে যুবকদের মাঝে বিপ্লবী সুর উঠেছে, তারা ভয় পেয়েছে উনি বাহিরে থাকলে ইসলামী বিপ্লব হয়ে যেতে পারে। এই জন্য ধরে 13টা বছর জেলে ঢুকায় রাখছিল। আমার বন্ধু, আল্লাহর কোরআনের দিকে আসুন ফিরে। কোরআনের কাছে আসলে আখিরাতে নাজাত মিলবে, দুনিয়ায় শান্তি মিলবে। কোরআন ছাড়া হেদায়াতের কোনো কিতাব নাই, তাই হেদায়াত পেতে হলে আল্লাহর কোরআনের কাছে যেতেই হবে। এই কোরআনের মাঝে আল্লাহ তাআলা বলছেন হেদায়াতের কিতাব, এবং সাথে সাথে এটা মুক্তির কিতাব। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব আমি নাজিল করেছি হে প্রিয় নবী আপনার কাছে। এই কিতাবের মাধ্যমে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন। এটা হেদায়াতের কিতাব, এটা মুক্তির কিতাব, এটা আলোক পত্রিকা। যদি আমরা অন্ধকার থেকে বের হতে চাই, জুলুম থেকে নিষ্কৃতি চাই, দারিদ্রতা থেকে অবমুক্তি চাই, আল্লাহর কোরআনের বিকল্প নাই। প্রগতি, শান্তি, সমৃদ্ধি সব কোরআনের মাঝে নিহত। এখানে আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন তারা হলো সফল কাম, তারা সফল হয়ে গেছে। এখন যারা মুমিন তারা কেমনে সফল হলো? আমরা তো বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, মায়ানমার, গুজরাট, ইরাক, সিরিয়া, ইয়ামান
সব জায়গায় দেখি মুসলমান যেখানে মাইর খায় সেখানে। তো তারা সফল হইল কেমনে? তারা তো মাইরে না খায়। আল্লাহ বলে কি আর আমরা দেখি কি? বাজারে যাওয়ার সময় গাই গরু কিনতে মহিলারা বলে দেয়, এই দেখে শুনে কিনেন। আর পুরুষ মানুষও কয় ঠিক আছে, দেখে তো কিনবো, দুধ যেন বেশি হয়। যখন আমরা গাই গরু কিনি তখন আমরা কি দেখি? ওলান দেখি না মাথা দেখি? ওলান দেখেন কেন? কারণ আপনি আর আমি বুঝি ওলানের মাঝে দুধ থাকে, তাই ওলান বড় হইলে দুধ বেশি। কিন্তু ওলান যদি ছিদ্র করেন দুধ পাবেন কয় ফোঁটা? তো দেখলেন কি আর ফাইলেন কি? ওলান ছিদ্র করলে দুধ বের হবে না রক্ত বের হবে? ফুরাটা কাটলে পাইবেননি দুধ। এমনও গাই আছে যে গাই একদিনে 20 লিটার দুধ দেয়, 25 লিটার দুধ দেয়, এমনও গাই আছে না? ফুরাটা ওলান কেটে যদি আপনি মাপ দেন, ওজন করেন, পাল্লায় তুলে, ওলানের ওজন হবে 10 থেকে 12 কেজি গোস্ত, এর চেয়ে বেশি নয় বা আরো কম। তো ওলানের ফুরাটা গোস্ত হয় 10 কেজি, দুধ দেয় 25 কেজি, বাকি 15 কেজি কই? আবার ছিদ্র করলে যে পরে রক্ত, তো দুধ কই? তো মহিলা না কইছে দেখা কিনেন, তা আপনি কি দেখলেন? তাম দুনিয়ার সব যদি প্রাণী বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী সবাই একসাথ করে বলে দুধ কই থাকে বের করে দাও, মানুষ ভাবে ওলানে, কিন্তু আল্লাহ কই ওলানে দুধ থাকেই না। সুবহানাল্লাহ পড়ে। আমাদের জানার মাঝে ভুল আছে। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলে মুমিন সফল, আর আমরা দিয়ে শুধু মাইরি খাই। আমরা দেখি মুমিনদেরকে ফাঁসি দেয়, বোমা দিয়া মাইরা ফেলে। বরং আমরা দেখি সফল হলো আমেরিকা, সফল হলো ইউরোপ, ওদের টাকা আছে, পয়সা আছে। আমরা দেখি ওলান বড় কিনা, বড় ওলানে দুধ বেশি, কিন্তু আল্লাহ কই না না, ওলানে দুধ থাকে না। ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগান লিশ-শারিবিন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের জন্য পশুর মাঝে নিদর্শন রেখেছি, আমি আল্লাহর কুদরত রেখেছি। তোমাদেরকে যে দুধ আমি পান করাই, তা আমি পশুর পেটের ভিতর থেকে বের করি। মিম্মা ফি বুতুনিহি, বাতনুন পেট, বুতুন হলো বহুবচন। আল্লাহ বলে আমি পশুর পেটের ভিতর থেকে বের করি। তাহলে এখন থেকে গাই গরু কিনতে ফ্যাট দেখবেন, ঠিক না? পেট বেশি বড়, দুধ বেশি। পেট ছিদ্র করলে দুধ পাবেন তো? তো পেটের কোন জায়গায় দুধ? আল্লাহ এবার বলে মিম বাইনি ফারসিন, আমি পেটের ভিতরে গোবরের ভিতরে রাখছি। তাই আগামী কোরবানি গাই গরু জব করলে গোবর ফালাইয়েন না, গোবর সাপ দিলে দুধ বেরিও। এরপর আল্লাহ বলো আদামিন, শুধু গোবর না, আমি রক্তের ভিতরে দুধ রেখে দিয়েছি। نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا, আমি রক্ত থেকে এবং গোবরের ভিতর থেকে নিরেট দুধ বের করে খাওয়াই। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনি ভুল দেখেছেন, আমি ভুল দেখেছি। আমরা দেখেছি গোবর চাপ দিলে পানি বের হয়, কেমন কেমন একটা ময়লা পানি। আমার রব কয়, আমার আল্লাহ কয়ের ভিতরে দুধ আছে, ওটা দেখার ক্ষমতা তোমাদের চোখের নাই। আমরা কত কিছুই তো ভুল দেখি, কত কিছু তো দেখিও না। সব কিছু দেখার ক্ষমতা, জানার ক্ষমতা মানুষের নাই। এজন্যই তো মানুষকে মুক্তির জন্য কোরআনের উপর নির্ভর করা লাগে। এই যে আমরা এখানে বসে আছি, এখানে অক্সিজেন আছে না নাই?
বলেন বলেন, সবাই কথা বলেন, আছে? অক্সিজেন কে কে দেখছেন? হাত তোলা দেন। দেখছেন? তাহলে সবকিছু দেখার ক্ষমতা আমাদের নাই। যারা নাস্তিক হয় হেরা বলে যে আল্লাহরে দেখি না, আল্লাহরে মানি না। ওরা ব্যাককল। সবকিছু দেখা যায়? সব দেখা যায় না, সব দেখা যায় না। ইউমিনুনা বিল গায়ব। এই জন্য যারা মুমিন তারা না দেখে বিশ্বাস করে, ঠিক কি না? ইয়েস। মুমিন সফল, আল্লাহর কথাই সত্য। এখন আমরা যারা আছি আজকের পৃথিবীতে, আমরা তো সফলতা কাকে বলে সেটাই অনেকে বুঝি না। আমরা মনে করি যে ব্যক্তি মাসে 5 লাখ টাকা কামায় সে হলো সফল ব্যক্তি। যে ব্যক্তি পিএইচডি হোল্ডার, সব ক্লাসে ফার্স্ট ক্লাস, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, একবারে ভালো রেজাল্ট করতে করতে ইউনিভার্সিটির টিচার হয়ে গেছে, এখন পিএইচডি টিএইচডি কইরা কয় যে আমি সফল শিক্ষিত মানুষ। আর যে এমপি মন্ত্রী হইয়া যায় কই রাজনৈতিক ভাবে সফল। কেউ মনে করি ক্ষমতার নাম সফলতা, কেউ মনে করি টাকার নাম সফলতা, কেউ মনে করি সার্টিফিকেটের নাম সফলতা। আল্লাহ বলে না না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জান্নাত পাওয়ার নাম হলো সফলতা। আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন, শুধু জান্নাতীরা সফল। 1000 কোটি টাকা আছে, আপনি জান্নাতি না। পয়সা আছে, আপনি সফল না। আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, পৃথিবীর অনেক দামি দেশের, বড় দেশের, কিন্তু জান্নাতীর তালিকায় নাম নাই, আপনি ব্যর্থ, আপনি সফল না। আর আপনি বেলালের দিকে তাকান, হযরত বেলাল গরিব মানুষ। রাসূলুল্লাহর সময় বেলালের থাকার জায়গা ছিল না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে সুফফার সদস্য ছিলেন। রাসূলুল্লাহর মসজিদের বারান্দায় থাকতেন। বিয়ে করার মতো সামর্থ্য ছিল না বেলালের। হযরত বেলালের বাবা ছিল দাস। হযরত বেলাল নিজ বংশানুক্রমে ছিলেন দাস। সমাজে থার্ড ক্লাস নাগরিক নয়, বরং দাসদের সামাজিক মানুষের মূল্যটুকুও ছিল না। তাদেরকে মানুষ মনে করা হতো না। ওই বেলাল টাকাও নাই, পয়সাও নাই, থাকার ঘর নাই, খাওয়ার খাবার নাই। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করি, জবাব দিন, বেলাল কি ব্যর্থ না সফল? কেন? আমার রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেছেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল আল্লাহর জান্নাতি মানুষ, খুব সফল মানুষ। আমরা বেলালের নাম শুনলেই ভালোবাসায় মনটা ভরে ওঠে। যদি সেই কালো বেলালকে আজকে আমরা সোনাগাজী বাজারে পেতাম, আপনাদের এই ডাকবাংলা বাজারের মোড়ে বেলাল আজকে আসতো, আমরা পাগলের মতো দৌড়াতাম, ওই কালো বেলালকে কান্দে তুলে আমরা নাচতাম। আমাদের গায়ের জামা খুলে বেলালের পা মুছে দিতাম, বেলালকে জড়াইয়া ধরে কপালে হাতে চুমু খেতাম। ও প্রিয় ভাই, বেলালকে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যেতাম। কিন্তু যদি ফেরাউনের লাশটা আমরা পাই কোন খোলা মাঠে, আমরা জড়াইয়া ধরে চুমু খাবো না স্যান্ডেল দিয়ে পিটাবো? তো বেলাল তো গরিব, ফেরাউন তো ছিল প্রেসিডেন্ট। আসলে ক্ষমতার নাম সফলতা না। কারুন পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কিন্তু আজকের পৃথিবীতে কারুন নামে একজন মানুষকে নাম পাবেন না। এই নামটাও গালি। কেউ কাউকে কারুন বললে সে মনে করে আমাকে কৃপণ বলা হয়েছে, গালি দেয়া হয়েছে। এজন্য হযরত ওমর বলেছেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালিয়ানজুর ইলা ফিরাউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালিয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া।
হযরত ওমর বলেন, তোমরা যারা ক্ষমতা পাইয়া ভাবো তুমি মেম্বার, তুমি চেয়ারম্যান, তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি অন্য অন্য মানুষের চেয়ে তুমি সফল মানুষ, আমি ওমর বলবো তাহলে ফেরাউনের দিকে তাকাও। ক্ষমতা ছিল কিন্তু ফেরাউন সফল মানুষ। বরং আজকের পৃথিবীতেও তার লাশটা এখনো আছে। আল্লাহ তাকে ৩১০০ বছর পানির মাঝে বাসায় রাখছে, পানিতে পচে নাই, গলে নাই, হাঙ্গর তিমি তাকে খায় নাই। কেন রেখে দিয়েছে আল্লাহ নিজে কোরআনে বলেছেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। ও ফেরাউন, তোকে পানিতে ডুবালাম, চুবাইয়া মারলাম, কিন্তু তোর লাশ আমি রেখে দেব যেন পরবর্তী প্রজন্মের জন্য তুই একটা নিদর্শন হতে পারিস, মানুষ যেন তোকে দেখে শিক্ষা নেয়, বুঝতে পারে ক্ষমতার সাথে সফলতার সম্পর্ক নাই। ফেরাউন সফল হলে আল্লাহ পানিতে চুবাতো না, গজব দিয়া মারতো না। এতে বোঝা যায় যারা প্রেসিডেন্ট, যারা মন্ত্রী, তারাই সফল, এ কথা বলার কোনো সুযোগ নাই। হযরত ওমর বলে, যারা পয়সাওয়ালা আছো তারা তো মনে মনে মাঝে মাঝে ভাবো, আমার অধীনে কতজন চাকরি করে, লাখ লাখ টাকা বেতন দেই, আমার ফ্যাক্টরিতে ৫০০,০০০ কর্মচারী, ১০,০০০ কর্মচারী, কত লোক আমারে দেখলে স্যার স্যার বলে বসা থেকে দাঁড়ায় যায়। জানো তুমি আমার কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে? ভাবসাব কি? পয়সাওয়ালা মানে তুমি সফল, নিজেকে ভাবো। ওমর বলে, তাহলে কারুনের দিকে তাকাও। কারুনের সম্পদের ব্যাপারে আল্লাহ নিজে সূরাতুল কাসাসে বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আমি কারুনকে গুপ্তদণ্ডের ভান্ডারগুলো খুলে দিয়েছি। কি পরিমাণ সম্পদ তার ছিল! আল্লাহ তাআলা সূরাতুল কাসাসে পবিত্র কোরআনের মাঝে বলেন, তার ধনাগারের চাবি বহন করার জন্য একদল লোকের প্রয়োজন হতো। চাবির ভারে যাদের গর্দান নুয়ে যেত, কিন্তু সে কারুনকে আল্লাহ সব সম্পদ সহ মাটির নিচে ধসায়া দিছেন। আজ থেকে ৭-৮ বছর আগে আমিও গিয়েছিলাম মিশরে এগুলো দেখার জন্য। কায়রো থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে ফাইয়ুম নামে একটা জেলা আছে, ওখানে কারুনের বাড়ি। প্রাইভেট কার নিয়ে ঘুরতে গেছিলাম, দেখেছি সেখানে বিশাল জলাশয়, সমুদ্র, নামে বহাইরায়ে কারুন, কারুনের উপসাগর, সবটা পানিতে ভরা, ময়লা পানি, নর্দমার মতো পানিতে দুর্গন্ধ। ওখানে আল্লাহ তার সম্পদ সহ তাকে মাটির নিচে ধসাইয়া দিছে, কিয়ামত পর্যন্ত নিচের দিকে যেতেই থাকবে। তার সম্পদ তাকে দুনিয়াতেও বাঁচাতে পারে নাই, আখিরাতেও বাঁচাতে পারবে না। সফলতা কিসে? কোনটা সফলতা? টাকাও না, ক্ষমতাও না। ওমর বলেন, সফলতার নাম হলো ঈমান, সফলতার নাম হলো তাকওয়া। কারণ যার ঈমান আছে, তাকওয়া আছে, তার জন্য জান্নাত আছে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকি বান্দার জন্য আমি জান্নাত বানায়া রাখছি। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল মানেই হলো মুমিন হবে জান্নাতি। জান্নাতের নাম কেন সফলতা? এর কারণ হচ্ছে, আপনি যদি জান্নাতি হন তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন নেয়ামত দেবে যেটা কোনোদিন আর কেড়ে নেবেন না। আল্লাহ যাকে জান্নাত দেবেন তাকে বলবেন খালিদিনা ফিহা, চিরকাল এখানে থাকো। জান্নাতের নাম কেন সফলতা? কারণ যাকে জান্নাত দেবেন, সবচেয়ে ছোট জান্নাতটা হবে পৃথিবীর মতো 10 গুণ বড়। আল্লাহ যাকে জান্নাত দেবেন তাকে জান্নাতে যে প্রাসাদ দেবেন থাকার জন্য,
সবচেয়ে ছোট প্রাসাদ হবে 100 তলা উঁচু। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাত যাকে দেবেন, সবচেয়ে ছোট মর্তবার জান্নাতীর খাদেম থাকবে 80,000। জান্নাতীদের মাঝে সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ যাকে দেবেন, ওই ছোট মর্তবার জান্নাতীর হুর থাকবে 72 জন। আল্লাহর জান্নাতে বানানো প্রাসাদ গুলো একটা ইট হবে স্বর্ণের আর একটা হবে রৌপ্যের। ইভেন জান্নাতে যে গাছগাছালি হবে সেগুলো আল্লাহ স্বর্ণ দিয়ে বানাবেন। প্রত্যেকটা হাদিসের অনুবাদ বলছি, হাদিসের ইবারত বলার সময় হবে না, রাত 11:30 অলরেডি বেজে গেছে। তাই বাংলায় বললাম, এই জান্নাত আল্লাহ আপনাকে দেবেন যদি আপনার ঈমান থাকে। তাই জান্নাতি হওয়ার জন্য প্রথম গুণ হলো মুমিন হতেই হবে। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল, মানে মুমিনেরা জান্নাতি। আল মুমিনুন, এই আলিফ লাম ইস্তিগরাকি, সব মুমিন জান্নাতি। এবং মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। যত কাফের, যত মুশরিক, যত মুনাফিক সব হবে জাহান্নামী। এবারে আপনাদের কাছ থেকে একটু জবাব নিয়ে তারপরে সামনে আগাবো। জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না নাই? এখন ঈমান কেমনে আনে সেটাও জানতেই হবে। বাংলাদেশের লোকদের ঈমানের সবচেয়ে বড় অভাব, প্রথম শর্তে ঘাটতি। অধিকাংশ নামাজি বেঈমান হয়ে বসে আছে। কত নামাজি আছে যে মুশরিক, কত নামাজি কাফের, হিসাব নাই। প্রিয় নবীজি বলছেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন এক জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একজনেরও ঈমান থাকবে না। ঈমান কেমনে থাকবে? মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দেয়, আবার দরবারে যায়া পীরের পায়ে সিজদা দেয়। এমন লোক আছে না নাই? পীরের পায়ে সিজদা দিলে ঈমান থাকে না যায়? ঈমান যদি চলে যায় পীরের পায়ে সিজদা দিলে, তাহলে আমরা কারণ খুঁজবো কেন গেল। উত্তর হলো ইবাদতের মালিক কে? ইবাদত হবে কার? তো সিজদা কি ইবাদত নয়? তাই ইবাদত হবে শুধু আল্লাহর। এটাতে অন্যকে শামিল করলে শিরিক হয়। যে ব্যক্তি শিরিক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম বানায়। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ কোরআনে বলেন যে শিরিক করলো তার জন্য আল্লাহ জান্নাত হারাম বানাইলো। এখন শুধুমাত্র পীরের পায়ে সিজদা দেয়া শিরিক, এছাড়া কি আর শিরিক নাই? তো যদি পীরের পায়ে সিজদা দিলে বেডা মুশরিক হয়, আর বাকি শিরিক যদি আপনি করেন, আপনার খবর কি? আমাদের দেশে কত নামাজি মুশরিক, তার হিসাব নাই। এই যে সামনে নির্বাচন আসতেছে, আমাদের নেতারা কতজন রে মুশরিক হবে বেহিসাবি। হাতের মাঝে মাইক নিয়েই নেতারা বলে দেবে জনগণ সকল ক্ষমতার উৎস। ভাইয়েরা, আমাদের ভোট দিয়েন, আপনারাই সব ক্ষমতার মালিক। আপনারা চাইলে আমরা ক্ষমতায় যামু, আপনারা না চাইলে ক্ষমতায় থাকবো না। আপনারাই ক্ষমতা দেন, আপনারাই ক্ষমতা থেকে নামান। আর কত সস্তা কথা কইয়া আমাদের ফার্ম দিয়া ভোট নিব, ঠিক না? বুঝাই দেবে যে আমরা ক্ষমতার মালিক। আমার প্রিয় ভাইরা, অথচ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন ক্ষমতার মালিক হলেন শুধু আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? ইবাদতের মালিক কে? তো আল্লাহর ইবাদত অন্যর দিলে শিরিক হয়,
ক্ষমতার মালিক আল্লাহ, এখানে জনগণকে ঢুকাইলে কি শিরিক হবে না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলুন, ও রাজাদিরাজ আল্লাহ, ক্ষমতা তোমার হাতে, তুমি যাকে চাও ক্ষমতা দাও, যাকে চাও তার থেকে ক্ষমতা ছিনায়া নেও। কোরআনে একটা সূরা আছে সূরাতুল মুলক, আসেনি? মুলক শব্দের অর্থই হলো রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বরকতময়, ক্ষমতা তার হাতে, ক্ষমতা শুধু তার হাতে। তিনি যাকে চায় ক্ষমতা দেন, তিনি যাকে চান ক্ষমতা থেকে নামাইয়া দেন। এই আয়াতগুলো যে কত সত্য আগে আমরা পড়েছি, আগে আমরা শুনেছি, আগে আমরা বুঝেছি, আর অগাস্ট মাসের 5 তারিখে আয়াত আমরা নিজের চোখে দেখেছি। কোরআনের কিছু কিছু আয়াত আমরা নিজের চোখে এবার দেখছি। আগে শুনছি জালেমদেরকে আল্লাহ নাকি শেষ করে দেয়, লাঞ্ছিত করে, অপমানিত করে। জালেমরা সফল হয় না, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেম সফল হবে না। জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, অহংকারীকে আল্লাহ সহ্য করে না। এগুলো হাদিসে পড়ছি, কোরআনে শুনছি, 5 তারিখে নিজের চোখে দেখেছি। ক্ষমতার মালিক যদি জনগণ হতো, গত 15 বছর যারা দেশ চালাইছে, পুলিশ তারা নিয়োগ দিছে সব নিজ দলীয় পুলিশ। এটা কনস্টেবল দলের বাহিরে নিয়োগ দেয় না, ঠিক না? র্যাবে যারা সব নিজ দলের লোক, সেনাবাহিনীতে নিজ দলের লোক, আনসার পর্যন্ত নিজ দলের লোক ঢুকাইছে। গত 15 বছর একটা চৌকিদার নেয়ার সময় দল তালাশ করছে। হাজার হাজার ফোর্স, সেনাবাহিনী, বিডিআর সহ যা আছে সব ওদের। এই দেশে হাজার হাজার কর্মী ওদের, মন্ত্রী ওদের, এমপি ওদের, মেয়র ওদের, ইউনিয়নের চেয়ারম্যান ওদের, মেম্বার ওদের, সব ওদের। ওরা পালাবে কেন? ওরা থাকবে না কেন? সেনাবাহিনীর প্রধান ওর নিজের আত্মীয়, উনি তাকে সেনাবাহিনীর প্রধান বানাইছে। উনি যাইয়া বলতেছে, ম্যাডাম আপনি ঘোষণা করছেন 2041, 2041, আর আমি ওয়াকার বলছি আপনার সময় আছে 45 মিনিট। ঠিক কিনা? ঠিক কিনা? ওরা ঘোষণা করছে 41 সাল, করে নাই? করে নাই? আল্লাহ বলে না, এসব চলবে না, অনেক হয়েছে, এবার সর। ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক আল্লাহ। তাই হাজার হাজার কর্মী থাকার পরে, পুলিশ সেনাবাহিনী থাকার পরেও এমন ভাবে পালাইছে। আল্লাহ যে জালেমদেরকে বেজ্জতি করে, এটা আমরা দেখেছি। রান্না করা খাবার খাইয়া পালাতে পারে নাই, ঠিক না? দুপুরে খাওয়ার জন্য সকালবেলা রান্না হয় নাই, রান্নলো কে আর খাইলো কেনা? পরে ফলাফান যে খায় তো খায়, আবার এটা ফেসবুকে দেখা, আপনারা দেখেন নাই? এবং নিজের যে আলমারির কাপড় চোপড় আছে, এটি নেয়ার সময়টাও পায় নাই, এক কাপড়ে পালিয়ে গেল। পরবর্তী পোলাপান যায় আলমারি ব্যাঙ্গা কাপড় বাইর কইরা কে কোনটা নিতেছে ভাগ কইরা এগুলো লাইভে আবার দেখায়। এমন কাপড়ও দেখাইছে যেটির নাম কোয়া যায় না। বুড়া মানুষে কাপড় কি করছে আল্লাহ জানে। আমার দোস্ত, এবং এমন ভাবে পালাইছে, আল্লাহ যে বলে আমি জালেমদেরকে সহ্য করি না, সফলতা দেই না, বেজ্জতি করি, অহংকারীদেরকে আমি পছন্দ করি না। কথার মাঝে কি অহংকার, কেমনে কথা বলতো, মনে হয় যেন জমিনের মালিক তারা, আর আমরা হয়ে গেছি ভাড়াটিয়া। কি অবস্থা! কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে বেজ্জতি করছে। আমেরিকা বলে নো এন্ট্রেস, আমার দেশে আসা যাবে না, বলে নাই? আমেরিকা বলছে আইসো না আমার দেশে। ব্রিটেন বলে এসো না, অথচ সজীব ওয়াদের জয় আমেরিকার নাগরিক, তার মাকে বলছে আসবা না। তার বোনের মেয়ে টিউলিপ, লন্ডনে তিনি মন্ত্রী ছিলেন, যদিও 3-4 দিন আগে তার মন্ত্রিত্ব আবার ক্যান্সেল হয়ে গেছে, পদত্যাগ করেছেন। ওই দেশ বলছে আসবা না,
পৃথিবীর কোন দেশ ভিসা দেয় না, ভিসা যা ছিল ক্যান্সেল করে দিয়েছে। ইন্ডিয়া যদি জায়গা না দিত, বলানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পেত না। আল্লামা সাঈদী বলে নাই, অবস্থা এমন হয়েছে, আল্লাহ এমন বেজ্জতি করছে, পৃথিবীর কেউ জায়গা দেয় না। আচ্ছা, আপনারা আমার এখানে যারা আছেন উপস্থিত, বলুন তো প্রিয় ভাইয়েরা, আমরা যদি উমরা করার জন্য সৌদি আরবের ভিসা চাই, সৌদি আরব ভিসা দিব না? কিন্তু উনারা কইছে নাম না, আমার দেশ আইয়েন না, ভিসা দিব না। আচ্ছা, আমাদের রিক্সাওয়ালা মালয়েশিয়া যেতে চাইলে মালয়েশিয়া ভিসা দেবে না? উনারে কয় যারা আমনেরে দিব না। এবং দুবাই চলে গিয়েছিল, পত্রিকায় দেখেছি দুবাই এয়ারপোর্টে উনাকে 10 ঘন্টার মতো রেখে তারপরে আবার ইন্ডিয়া পাঠাইয়া দিছে। দুবাই সরকার বলে দিছে যে না, গো ব্যাক, চলে যান, মোদির কাছে ভালো, কারণ আপনারও জামাই নাই, বেড়ারও বউ নাই। বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে যার যেখানে মানাবে সেখানে চলে যান। আমার আল্লাহ বেজ্জতি করে দিয়েছে। এটাই প্রমাণ হয় যে ক্ষমতার মালিক জনগণ না, ক্ষমতার মালিক কে? শিরিক করবেন না, শিরিক করবেন না। আল্লাহ যাকে চায় ক্ষমতা দেয়, যাকে চায় ক্ষমতা থেকে টেনে নামাইয়া দেয়। ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া আজকে যে বড় চেয়ারে বসলো ক্ষমতা লইয়া, 5 তারিখের আগে উনি কি ঘুমে স্বপ্নেও দেখছে কোনোদিন ক্ষমতা লইব? বরং উনি ছিলেন এত বড় বড় মামলার আসামি। উনি যদি 5 তারিখের আগে কিছু ভেবে থাকেন, সেটা ভেবেছিলেন জেল যে কয়শো বছর হয়। কি ঠিক নয় কি ভাইয়েরা আমার? কারণ এক একটা মামলা 1000 কোটি টাকার চেয়ে বড়, এবং 1-2টা মামলা না, অসংখ্য মামলা উনার বিরুদ্ধে দাঁড় করাইছিল। উনাকে হাইকোর্টের চত্বরে এনে আদালতে তুলেছে। আমাদের জজ কোর্টের আদালতে তুলতে গিয়া উনাকে 8 তলায় হাইটা হাইটা উঠাইছে। বিদ্যুৎ বন্ধ করে দিয়া কয় লিফট বন্ধ, হাইটা হাইটা উঠেন, বেটার বয়স হলো 84। আদালত উঠা দেখে হাকিম নাই। হাকিম কই? গেছে এক কামে, আমনে খারাইতান, বসার চেয়ারও নাই, দাঁড় করাইয়া রাখছে। আপনি নোবেল লরিয়েট হলে আমাদের কি আসে যায়, ক্ষমতা আমাদের হাতে, বেজ্জতি করে আপনাকে ছেড়ে দেব। ইশারা দিয়েছে সামনে আরো বড় বিপদ অপেক্ষা করছে। 5 তারিখের আগে ডক্টর ইউনুস ভেবেছে প্রতি মামলায় যদি 10, 12, 15 বছর কইরা জেল হয়, তাও 250 বছরের নিচে হইব না। আমার আসমানের মালিক বলে না, ইউনুস এবার তোকে বড় চেয়ারে বসাইয়া দেব। বিপ্লব করলো পোলাপান, আর নেতা হয়ে গেল ইউনুস। কি আশ্চর্য খবর না? ইউনুস মিয়ার পোলাপান কি রাস্তায় নামছে? উনি নিজে নামছে? উনি দেশে ছিল? আসমানের মালিক কাকে কোথায় বসায় বলা যায় না। তবে হ্যাঁ, ডক্টর ইউনুস যদি আবার উল্টা পাল্টা চলে, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কোনো আচরণ করে, তাহলে আমার আল্লাহ তাকে ডুবানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য সাবধান থাকা লাগবে তাকেও। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত 5 মাসে আমরা উনার কোনো আচরণ কোরআন বিরোধী এখনো পাই নাই। তবে হ্যাঁ, কোরআনের পক্ষে কিছু করেছে তাও না, আমরা দোয়া করি আল্লাহ তাকে কোরআনওয়ালা বানায়া দেখ। আমার বন্ধু, যদি আপনি মুমিন হন তাহলে সফল। শিরিক করলে ঈমান থাকে না, কুফর করলে ঈমান থাকে না, নিফাক করলে ঈমান থাকবে না। কিন্তু বাংলাদেশে এখন কুফরির সয়লাভ চলছে, কুফরির অভাব নাই। গত 15 বছরে রাষ্ট্রীয়ভাবে কুফর প্রমোট করেছে। আমাদের সিলেবাসের বইতে পর্যন্ত কুফরি ঢুকাইছে। তারা 2023 সনের বইতে ঢুকিয়েছিল বিবর্তনবাদ। মানুষ নাকি বান্দর ছিল। স্কুলের ক্লাস 6 এর বইতে তারা ঢুকিয়েছে মানুষ বানর ছিল। এটা ডারউইনের থিওরি। ডারউইন একজন নাস্তিক। ও বেটা, থিওরির দাম আমাদের কাছে এক আনাও নাই, তাই এগুলা নিয়ে আমরা ভাবি নাই। হিন্দুরা বলে দুর্গাকে মা, আমরা নিয়ে কথা বলি না, ভাবি না, তাদের ব্যাপার, বলুক গা। ঈসা নবীকে খ্রিস্টানরা বলে আল্লাহর ছেলে, আমরা ভাবি না, এটা তাদের ব্যাপার, বলুক গা। ডারউইন বলেছে মানুষ ছিল বানর, বানর থেকে এসেছে, এটা তার ব্যাপার, সে বলুক গা। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, কিন্তু যখন সিলেবাসে ঢুকেছে চুপ থাকা যাবে না। এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। 2023 আমরা আলেম ওলামারা কথা বলেছি, এ নিয়ে আমরা মাহফিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে, ফেসবুকে যখন আমরা জট তুলে ফেলেছি,
সরকার তখন বাধ্য হয়েছে ওই অংশ স্থগিত করতে। যদি আমরা জ্বর না তুলতাম, বিরোধিতা না করতাম, তাহলে আমাদের ক্লাস 6 এর বাচ্চাগুলো এটা পরে বিশ্বাস করত ক্লাস 6 এ ঈমান চলে যেত। হযরত আদম প্রথম পুরুষ, প্রথম মানুষ, এটা আল্লাহর কোরআনে আছে না নাই? কুফর কাকে বলে? কুফর বলে কোরআন বিরোধী কোনো কথা বা চিন্তা লালন করা। কোরআনে যা আছে তা মানার নাম ঈমান। কোরআনে যা আছে তার বিপরীত চিন্তা কথার নাম বেঈমানি, কুফর। যদি কেউ বলে আমি পুরা কোরআন মানি না, সে কাফের। যদি কেউ বলে আমি একটা অক্ষর মানি না, সেও কি কাফের। কাফের হওয়ার জন্য পূর্ণ কোরআন অস্বীকার করার প্রয়োজন হয় না। কাফের হওয়ার জন্য একটা অক্ষর অস্বীকার করলেও চলে। আল্লাহর একটা বিধান অস্বীকার করলে ঈমান চলে যাবে। আপনারা কাদিয়ানীর নাম শুনেছেন? কিরে ভাই, এত কম লোকে শুনেছেন? সবাই বলেন শুনেছেন। বলুন তো, কাদিয়ানী কি মোমেন না কাফের? তারা কি নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি টুপি নাই, মসজিদ বানায় না, তো কাফের হলো কেন? উত্তর হলো তারা আল্লাহর কোরআনের শুধু একটা বিধান মানে না, সে বিধানটা হলো নবী মুহাম্মদ শেষ নবী। আল্লাহ কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী ঘোষণা করেছেন, কিন্তু কাদিয়ানীরা বলে গোলাম আহমদ কাদিয়ানো নবী। 1450 বছর আগে আল্লাহ প্রিয় নবীকে খাতামুন নবিয়্যিন বললেন, আর 1835 খ্রিস্টাব্দে জন্ম নেয়া গোলাম আহমদ কাদিয়ান বলে আমি নবী। পাবলিক কিছু তারা কয় জি স্যার। যে দাবি করছে, যারা জি বলেছে সবগুলো কাফের হয়ে গেছে। আল্লাহর একটা আইন মানে না, তাই তাদের ঈমান নাই। কাফের হওয়ার জন্য ডজন ডজন কুফর লাগে না। অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, 10-এ কত পাইবেন? যে ভুল করছে 10টা সে কত? যে করছে একটা সে কত? একটা ভুলেও শেষ, ঈমান ঠিক। তাই একটা আইন না মানলো তোমার ঈমান শেষ। আপনাদের কাছে আর একটা প্রশ্ন করছি, জবাব দেন তো, ইবলিস শয়তান মুমিন না কাফের? ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? সেও মানে নাই, শুধু একটা, আদমরে সিজদা করো, সে কয় না, ঈমান শেষ। এবার বাংলাদেশে কুফরি আছে কিনা সে জায়গায় আসেন। এখানে আমার সামনে কোনো কাদিয়ানি নাই, এটা আমি বুঝি। এই এলাকায় নাকি আছে? আশা করছি এখানে নাই, না থাকাই ভালো। যদি কেউ থাকেন তাহলে আপনাকে বিনয়ের সাথে বলবো, ভাবুন, আমি কোনো কাদিয়ানিকে আঘাত দেওয়ার জন্য কথাগুলা বলি না, বোঝানোর জন্য বলছি। তাই যদি কোনো কাদিয়ানি ভাই এখানে থাকে, আমি তার কাছেও সরি বলবে, কারণে তিনি যদি কষ্ট পান। তুমিও আমার ভাই, তোমার বাবাও আদম, তোমার মাও হাওয়া, আমরা এক মা বাবার সন্তান, ঠিক কি না? ও কাদিয়ানি ভাই, তোমাকে আঘাত দিতে বলছি না। এবার আসেন আমি আমার কথায় ফিরে আসি। কাদিয়ানি কেন কাফের হলো? কারণ তারা রাসূলুল্লাহকে শেষ নবী মানলো না, বেঈমান হয়ে গেল। এখানে আশা করছি কাদিয়ানি নাই, এখানে আশা করছি পীরের পায়ে সিজদা দানকারী নাই, এখানে ইবলিস শয়তান তো আমরা কেউ না, আমরা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। কিন্তু কাদিয়ানি কাফের হলো একটা আইন মানে না। ইবলিস শয়তান কাফের হলো শুধু আদমরে সিজদা দিতে চাইলো না। এবার চোর ধরে হাত কাটো, 53 বছর মানলেন না। ডাকাত ধরে শুলে দাও, 53 বছর মানলেন না। জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, 53-54 বছর মানলেন না। মদ পান করলে 80 বাদ দাও, 54 বছরে মানলেন না। যে জমিন যার আইন চলবে শুধু তার। রাসূল তো 10 বছর কোরআন দিয়া মদিনা চালাইছে, আমরা বাংলাদেশ একটা দিনও চালালাম না। শয়তান মানে না একটা, আমরা মানি নাই কয়টা? قال رسول الله صلى الله عليه وسلم
ইয়াতি আলান নাসি জামান আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কাবিদ আলাল জামার। প্রিয় নবীজি বলছেন, এমন একটা জামানা উম্মত আসতেছে, এমন একটা সময় উম্মত আসতেছে, যে সময় ইমানের উপরে, দ্বীনের উপরে টিকে থাকা হাতের মাঝে অঙ্গার রাখার মতো কঠিন হবে। এমন একটা সময় আমরা পার করতেছি, কোরআনের পক্ষে কথা বলা পর্যন্ত কঠিন। 5 তারিখের পরে বুক ফুলায় কথা বলা যায়, কিন্তু গত 15 বছর শুধু কোরআনের পক্ষে জিহাদের কথা বলাতেও জেল খাটা লাগছে। কত ইমামের চাকরি চলে গেছে, কত হুজুরকে জেলে দেয়া হয়েছে। আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির মতো বুড়া আলেমকে তারা রিমান্ডে নিয়া পিটাইয়া 2টা হাঁটু হুজুরের অসল করে দিছে। মামুনুল হক ভাইকে বউ দিয়া ধর্ষণের মামলা করাইছে। আমাদের আমির হামজা ভাইকে 3টা বছর জেল খাটাইছে, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। আমার মুফতি আমির হামজা ভাই বড় সহজ সরল মানুষ, যদিও মাইকের সামনে আসলে উনি খুব শক্ত কথা বলে। ব্যক্তিগতভাবে তাকে আমি খুব কাছ থেকে চিনি। একবারে সরল সাদা মাঠা মানুষ, বাচ্চা মানুষের মতো সরল। এই লোকটাকে 3টা বছর তো জেল খাটাইলই। যেদিন প্রথম ধরে নেয়, ভাইটা বললেন 10 না 11 ঘন্টা 2 হাত বেঁধে এভাবে দাঁড় করায়া রাখছে। আপনারা একটু বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবেন, নিজে নিজে একটু 2 হাত তুলে ওয়ালের সাথে খাড়ায় থাকবেন যে কত মিনিট পারেন। দেখবেন যে 5-7 মিনিট পরে পারবেন না। 10 নাকি 11 ঘন্টা এভাবে বাইন্দা রাখছে। একজন নিরীহ আলেম, নির্দোষ আলেম। অপরাধ কি? অপরাধ হলো কে নাকি তলোয়ার লইয়া আমাদের সংসদ ভবন ভাঙতে গেছিল। কি লইয়া? আচ্ছা, তলোয়ার দিয়া সংসদ ভবন কোপ মারলে ভেঙে যাবো, ঠিক না? পাগলের মাথা খারাপ হয়েছে। কি? কার মাথা খারাপ হয়েছে? তলোয়ার দিয়া নাকি সংসদ ভাঙতে গেছে ঘোড়ায় চড়ে। ওখানে ওরে অ্যারেস্ট করছে, করার পরে তার মোবাইলের মাঝে আমির হামজা ভাইয়ের ওয়াজ পাইছে, এজন্য আমির হামজা আসামি আছে। মোবাইলের ভিতরে শাহরুখ খানের ছবি, সিনেমা আছে না নাই? বাংলাদেশে আলমগীরের সিনেমা আছে না নাই? আচ্ছা, এই জন্য কি নায়ক আলমগীরের ধরন যাব? শাহরুখ খান ইন্ডিয়াতে অ্যারেস্ট করা যাব? আশ্চর্য তো, আমার মোবাইলের মাঝে কতজন ছবি থাকতে পারে। এই জন্য বেডারা দায়ী হবে, তারা 10টাকে মগের মূল্যক বানাইছিল। সবার চোখের পানি এক জায়গায় জমা হয়েছে, তো আল্লাহর গজব পড়ছে। এমন গজব তো পড়ার কথা ছিল না। যারা স্বাধীনতার সবচেয়ে দায়িত্ব পালনকারী দল, এই দেশে যাদের এত জনশক্তি, ওরা এরকম 300 জন এমপি একসাথে পলাই যাইব, এবং দেশের মাঝে নাম নেয়ার মতো কেউ নাই। কত বড় বড় মূর্তি বানাইছিল, গলায় রশি লাগাইয়া টাইম না মারি ফালাইছে। কেউকে দেখলাম মাথার মাঝে উঠে প্রস্রাব করে দিতেছে। এর চেয়ে বেশি বেজ্জতি আর আল্লাহ কেমনে করত? হ্যাঁ বন্ধু, সত্য বলা কঠিন ছিল। আলহামদুলিল্লাহ, এর মাঝেও আল্লাহর কিছু বান্দা ছিল যারা আল্লাহর মাইকের সামনে এসে কোরআনের হক কথা বলতে দ্বিধা করে নাই। আপনি কুফরি করবেন, ঈমান শেষ। আল্লাহর কোরআনের আইনগুলো আজকে সমাজে নাই। নামাজে আছে, সমাজে নাই। মসজিদে আছে, আদালতে নাই। কিছু মানবা না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। এই জন্য কুফর থেকে ফিরে আসতে হবে। ঈমান নিয়ে মরতে চাইলে শিরক ছেড়ে দিতে হবে। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। দ্বিতীয় গুণ হলো যারা নামাজে হবে খুব বিনয়ী। সফল মোমেন তারা নামাজের মাঝে খুশু খুদুওয়ালা। যারা খুশু খুদু হচ্ছে, নামাজ হবে আল্লাহর দিদারের মতো, নামাজ হবে মনোযোগ দিয়ে, নামাজ হবে আল্লাহর সাথে কথোপকথনের মাধ্যম, নামাজ হবে আল্লাহর দিদার।
নামাজ এমন ভাবে পড়বে, নামাজে দাঁড়ালে দুনিয়া ভুলে যাবে, নামাজে দাঁড়ালে প্রশান্তি পাবে। আমার রাসূল নামাজ পড়তেন, 2 পা ফুলে মোটা হয়ে যেত, এমন রুকু দিতেন, সেজদার কথা যেন ভুলে যেতেন। এত লম্বা সেজদা, মা আয়েশা বলেন মাঝে মাঝে আমি ভাবতাম তিনি সেজদায় ইন্তেকাল করেছেন। আর আমাদের নামাজে রূহ হারিয়ে গেল। নামাজে দাঁড়িয়ে তাড়াহুড়া, রুকু দিয়ে সোজা হয়ে দাঁড়ায় না, 2 সেজদার মাঝখানে বসে না, মনে হয় যেন মুরগি খাবার খাচ্ছে, টুকটুক করে সেজদা দিচ্ছে। এমন কোরআন তেলাওয়াত করছে যার গতি বিমানের চেয়ে বেশি। আশ্চর্য হয়ে যায় নামাজি যখন পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে, সুন্নাহ আমিও পড়ছি, দেখি সূরা ফাতিহা অর্ধেক পড়ার আগে ওনার 1 রাকাত শেষ, 2য় রাকাত শুরু। অবাক হয়ে যাই, এই নামাজ, এই গতি। রমাদান সামনে আসছে, এই রমাদানে তারাবির নামে তামাশা শুরু হবে। বাংলাদেশের 50%-এর বেশি মসজিদে এমন কেরাত পড়ে যে কেরাতের শব্দ পর্যন্ত বোঝা, কি পড়ছে ইমামও বোঝে না, মুসল্লিও বোঝে না। শুধু শেষ দিকে জালিমিন কইয়া টান মারলে মুসল্লি বোঝে রুকুতে যাওয়ার শুরু হয়েছে। এই জন্য গ্রামের কিছু কিছু মসজিদে দেখবেন যে হুজুর যখন কেরাত পড়ে ফুলাপান মোবাইল টিপে বইয়া বইয়া, কেউ কেউ আছে বারান্দা গল্প করে, শুধু জালিমিনের টানের অপেক্ষা করে। যখন শেষ দিকে টান ফুরবো এবার দৌড় মার, আল্লাহু আকবার, এমন দেখা যায় না? হুজুর এমন গতি, বাবারে বাবা, ভ্রমরের গুঞ্জরণ ছাড়া কিছু বোঝা যায় না। আশ্চর্য, আশ্চর্য। অথচ তুমি কার সামনে দাঁড়িয়েছো তুমি ভুলে গেছো, তুমি আরশের মালিকের সামনে দণ্ডায়মান। তুমি কার সাথে তাড়াহুড়ো করছো? قال رسول الله صلى الله عليه وسلم إذا قام أحدكم في صلاته فإنه يناجي ربه। নবীজি বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায় সে তার রবের সাথে কথা শুরু করে। সহিহ মুসলিম আছে, কি কথা শুরু করে এবার শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم إذا قال العبد الحمد لله رب العالمين يقول الله عز وجل حمدني عبدي। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা আয়াতের জবাব দিয়ে আরশ থেকে কথা বলে, ও ফেরেশতারা শোনো, সাক্ষী থাকো, আমার বান্দা আমার প্রশংসা শুরু করেছে।